নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। বন্ধুরা, ভালো তো আছি কিন্তু মন ভালো নেই। কালকে রাত্রেবেলা আমার ভেবলু সোনার অনেক বড় বিপদ গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আর দেখতেও পাবেন যে ভেবলুর কি হয়েছে পুরোটা। কি হয়েছে পুরোটাই আপনাদেরকে দেখাবো। মানে বিশাল বড় ফাড়া গেছে এখন, মানে এখনো ব্লিডিং বন্ধ হয়নি। বন্ধুরা, সবটাই আপনাদের কাছে দেখাবো। তো আমি এখানে কাঠের জালে রান্না করছি, আমার গ্যাস বুক হচ্ছে না, যেহেতু ওই সিমে টাকা নেই সেই জন্য। তা আজকে টাকা ভরে গ্যাসটা অবশ্যই বুক করতে হবে। দেখুন এখানে রান্না হচ্ছে কাঠের জালে, রান্না হয়ে গেছে, আমার ডাল হয়েছে, এটার মধ্যে আলু সিদ্ধ হয়েছে, এই যে উনান এখনো চলছে, মশলার কোটোকাটি রয়েছে, আলু সিদ্ধ আর ডাল, আর কিছু হবে না। রোদের মধ্যে আমি আর কিছু করতেও পারবো না, আর কেউ খেতেও চায় না ফালতু ফালতু। মানে কি হয়েছে, কালকে ভেবলুকে এমন কামড়িয়েছে, একটা কালু বলে কুকুর, কোথা থেকে এসেছে জানি না, সেই কুকুরটা এমন কামড়িয়েছে আমরা, সে মানে খুব খারাপ অবস্থায় কামড়িয়েছে। ওদের বাড়িতে পাঁচিলের মধ্যে ঢুকেছে, ওই যে ওদের বাড়ি পাশের বাড়িতে, ওখান থেকে এই পাঁচিল ডিঙিয়ে ভেবলু এখানে ছাড়া ছিল আমাদের এই সামনেটায়, এখানে ঢুকে মানে এই যে চিপাটা, এখানে একটা আয়না রাখা ছিল, এখানে ফেলে কামড়িয়েছে। কামড়িয়ে এই যে পুরো একদম মানে কাঁচ ভেঙে ভেবলুর পা কেটে, তার একটা পায়ে ওই কুকুরটা কামড়ে কি যে অবস্থা করেছে, নাজেহাল অবস্থা। বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি পরে। এই যে রাত্রেবেলা টিটিনাস দেওয়া হয়েছে, আমি টিটিনাসটা কোথায় রেখে দিয়েছি দেখুন, এই যে টিটিনাসের কাগজ রেখে দিয়েছি, ময়লা গাড়ি আসলে দিয়ে দেওয়া হবে, নাহলে এদিক ওদিক সিরিঞ্জ তো রাখা যায় না, ওই জন্য এই উপরে জবা গাছের এখানে রেখে দিয়েছি। তো এইখানে ফেলে কামড়াচ্ছে। আমি ওদিকে না একটা কাজ করছিলাম, মানে ঘরের ভিতরে, সন্ধ্যাবেলার দিকে হয়েছে, এটা 7টা সাড়ে 7টা নাগাদ। ছেলে তখন বসে একটু ফোনে কথা বলছিল, না কাজ করছিল যেন, মানে ফোনে কথা বলছিল না, ওই মেসেজ এসেছিল কলেজ থেকে, সেগুলো দেখছিল, তখনই হয়েছে। এই দেখুন, এই যে চিপাটা দেখছেন পাথর, আর এই যে পাঁচিলের চিপাটা, এই যে কাঠ ফাটার এইখানটা হয়েছে। তো ছেলে বলছে মা শিগগিরই আসো, ভেবলুকে কামড়েছে। ওই কুকুরটাই পাঁচিল টপকে ঢুকেছে, রাস্তার কুকুরটা, আর ঢুকে, আর ভেবলু এই জায়গাটা ছাড়া ছিল, যেহেতু প্রচুর গরম পড়েছে সেই জন্য আমি ভেবলুকে ছেড়ে রেখেছিলাম, ঢুকে এরকম ভাবে কামড়িয়েছে। বন্ধুরা, আমি দেখছি কামড়াচ্ছে, বলছি মা শিগগিরই আসো। আমি দৌড়িয়ে এসে এই যে লাঠিটা, ওই যে পাইপটা কালো রঙের দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে 2-3টে মেরেছি, তাও ছাড়ে না। কারণ জোরে একটা মেরেছি যখন, মানে পিছন দিকটায়, তখন ছেড়েছে। বন্ধুরা, তো এই ব্যাপার, মন মেজাজ একদম ভাল লাগছে না। এখন সুরক্ষার অ্যাপ আনতে হবে, সুরক্ষার অ্যাপ এনে ওকে পুশ করতে হবে, নাহলে তো শুকাবে না ওইটা। আর বিষটা অনেক সময় মাথায় উঠে গেলে অনেক সময় ডগ কিন্তু পাগলও হয়ে যায়, সেই জন্য আনলে পুশ করতে হবে। আর এইখানে দেখুন মিষ্টি সোনার মা দুজনে মিলে কি করছে। তো ওদেরও কিন্তু অনেকটা মন খারাপ হয়ে গেছিল বন্ধুরা, যেহেতু ভেবলুর এরকম হয়েছে বলে। আর আপনাদের দেখাচ্ছি একটু পরে, থাকুন পাশে, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভেবলুকে দেখে আপনাদের খুবই মন খারাপ লাগবে, এটা আপনাদের বলছি বন্ধুরা। খুব ভালো একটা ভূতের গল্প দেবো আজকে। দেখুন, কাজটা তো সকলকেই করতে হবে না, কাজ কর্মই হচ্ছে ধর্ম। আর এই যে মিঠাই সোনা আর মিঠু সোনা, এদেরকে আবার এখানে আমি সুরকি দিয়েছি, এই দেখুন বাটির মধ্যে ইটের গুঁড়ো ঠুড়ো দিয়ে এগুলো দিতে হয়। ওদের পেট খারাপ হলে এগুলো খেলে সেরে যায়। তো পেট খারাপ করেছিল মিঠাইয়ের, এগুলো খেয়ে কিন্তু অনেক সেরে গেছে। এই যে সুরকি বাটি করে দিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন, বলেছিলাম সকালবেলা আপনাদের যে ভেবলুকে কিভাবে কামড়িয়েছে, এটা হচ্ছে কাঁচে কেটে গেছে। এই যে আমি কাজ বাজ সেরে একদম চলে এসেছি ভেবলুকে দেখাতে আপনাদেরকে। এই যে মানে ওকে কামড়ে যখন ধরেছে তখন ওর ছটফট করেছে, আর ওইখানে কাঁচ ভাঙা ছিল, সেই কাঁচ ভাঙা ওর পাটা কিভাবে কেটেছে দেখুন। খুবই খারাপ পরিস্থিতি। এখানে অন্ধকার, বন্ধুরা, ও খাটের তলায় ঘুমাচ্ছে, আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না। তো পরবর্তী দিনে ও কালকের ভিডিওতে যদিও জেগে থাকে তখন অবশ্যই ভালোভাবে দেখাবো। এর এই যেগুলো কামড় দেখেছেন, সামনের পাটায় কিভাবে কামড়িয়েছে, এই যে ছটফট করছে ভেবলু। শোনা, ছটফট করে না, দেখেছেন? উফ, এই গরমে আপনাদের দাদাভাই বকাবকি করছে আমাকে, কেন ছেড়েছিল, মানে ওই উঠানটার মধ্যে কেন ছাড়তে গেছিল। কপালের ভোগ, আর কি হবে, খাটের তলায় শুয়ে আছে ভেবলু। তো বন্ধুরা, কাজকর্ম সেরে একদম ওই পাশে গাছ ফালেছে গোড়ায় সব পাতা পড়ে পড়ে পুরো
একদম যাতা অবস্থা হয়ে গেছিলো, সেইগুলো সব পরিষ্কার টরিষ্কার করেছি, ঘেমে ঠেমে চান হয়ে গেছি, তারপরে ঘরে এসে চান করেছি। চান করার পরে দরদর করে ঘাম হচ্ছে দেখুন। তারপরে তো আপনাদের ভেবলুকে দেখালাম, ভেবলু সোনা কাঠের তলা এখন ঘুমাচ্ছে। ও খুব বেশি ডিস্টার্ব করলাম না, যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। আর কালকে যদি জেগে থাকে তখন আমি আপনাদের অবশ্যই দেখাবো, কালকে যখন ভিডিও করব। আর শর্ট ভিডিও অবশ্যই ছাড়বো, ও যখন জেগে থাকবে তখন শর্ট ভিডিওটা ভালো করে তুলে আপনাদেরকে দেখাবো। আমার ভেবলিশনের অবস্থা খুবই খারাপ। আপনাদের দাদাভাই বলছে এই গরমে রক্সরাপ দেবার, রক্সরাপ তো খুব বডি গরম করে দেয়, সেইটা ভয় পাচ্ছে যে কি হবে। তো আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর কিছু যেন না হয়। দেখে চলুন, কথা বাড়িয়ে আর লাভ নেই, একবার ভিডিও ভূতের গল্পটা একটা করব সেটা। বন্ধুরা, আজকে যে গল্পটা আপনাদের সাথে বলবো সেই গল্পটার হচ্ছে এই যে এক পাড়ায় মানে সেই অ্যাক্সিডেন্ট হয়, এই কেউ জলে ডুবে মারা যায়, এই কেউ অপমৃত্যু মরে, কেউ নেশা করে সেই কারণে মারা যায়। মানে কি করে নেশা করলে কি সঙ্গে সঙ্গে কেউ মারা যায়, কিন্তু সেই পাড়ায় এরকম ঘটনা ঘটতো, প্রায় ঘটেই যেত। ছোট একটা পাড়া, প্রায় ঘটেই যেত। মানে আমাদের পাশেই পাড়াটা, সেই পাড়ার আমি আর একটা গল্প দিয়েছিলাম, দুটো সন্তান একই পরিবারের একসাথে জলে ডুবে মারা যায়, সেই পাড়ারই ঘটনা এটা বন্ধুরা। তো সেখানে একদিন কি হয়, লকডাউন, তখন ভরা লকডাউন চলছে বন্ধুরা চারিদিকে। লকডাউনের সময় কি হয়েছে, আমার ভাসুরেরই বন্ধুর ছেলে বন্ধুরা, সে হঠাৎ করে একটা বাড়ির স্ল্যাপের ওখানে খেলাধুলা করে। তখন সেই স্ল্যাপটি ধরে ঝুলছিল। স্ল্যাপটি কিন্তু খুব যে পুরনো তাও না। তো ঝুলতে ঝুলতে সেই স্ল্যাপটি ভেঙে ছেলেটির পায়ের উপরে পড়ে। আর একটা ছেলে ছিল, সে সরে গেছে ওখান থেকে। আর ওই ছেলেটির মানে আমার ভাসুরের যে বন্ধুর ছেলে, তার নাম হচ্ছে ধলু, তার পায়ের উপরে পড়ে স্ল্যাপটি। তো পায়ের হাড় ভেঙে গেছিল, সেখানে অপারেশন করা হয়েছে। এখন ছেলেটি এখন সুস্থ আছে আপাতত। কিন্তু লকডাউনের সময় যখন এই জিনিসটা হয়েছিল বন্ধুরা, স্ল্যাবটা ওরকম পায়ের উপরে ভেঙে পড়েছিল, চারিদিকে হইচই লেগে গেছিলো। যেহেতু সেই সময় কিন্তু কোনো হসপিটালে কোনো নিত না, পেশেন্ট ভর্তি নিতে চাইছে না। এই তাও ওর বাবার পার্টির সাথে হাত আছে বলে তাই সবাইকে ধরে, চেয়ারম্যানকে ধরে বন্ধুরা সেটা করেছে। যাই হোক, হসপিটালে ভর্তি রাখছে, মানে অপারেশন হয়েছে পায়ের, সমস্ত কিছু হয়ে আজকে কিন্তু সেই ছেলে সুস্থ। তো সেই যে হ্যাপাটা গেছে, যে চারিদিকে ভরা লকডাউন, চারিদিকে সব বন্ধ, শুনশান রাস্তা, আর সেই সময় এরকমভাবে ছেলেটির পায়ের উপরে একটা স্ল্যাব, মানে একটা বাড়ির একটা স্ল্যাব, জানলার না দরজার না গেটের সামনের মেন গেটের স্ল্যাব ছিল বন্ধুরা, সেইটাই ভেঙে পড়েছে। একদম আমাদের পাশের পাড়ার ঘটনা। তো এই ঘটনা আজকে আপনাদের সাথে কেন শেয়ার করছি জানেন, কালকে ছেলেটি এখানেই কাজ করছিল। তখন আমি বললাম, ধলু তোর পা এখন ঠিক আছে? তখন ও আমাকে এই ঘটনাটা বললো যে কাকিমা এই ঘটনা। তো তখন ওর বাবা সন্দেহ হয়েছে যে এরকমভাবে এই পাড়ায় তো অপমৃত্যু মরে যাচ্ছে, একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানে অঘটন ঘটতেই থাকে বন্ধুরা, ক্রমশ অঘটন ঘটতেই থাকে। ওই পাড়ায় একজন খুব ড্রিঙ্ক করতো, সে এক জায়গায় গিয়ে মারা যায়, কীভাবে মারা গেছে কেউই জানে না। তো এরকমভাবে চলতে থাকে ভাবে। তো সেই ছেলেটির বাবা, মানে ধলুর বাবা, যার পায়ে স্ল্যাব পড়ে এরকম পা ভেঙে গেছিলো, তার বাবা এক জায়গায় গিয়ে গণনা করায়, সেখানে বলে যে ওইখানে সত্যি প্রেতাত্মা আছে। ওই মানে মোড়ের থেকে একদম ওই পুকুর অব্দি যায়, যে পুকুরে সেই বাচ্চা দুটোর গল্প বলেছিলাম আপনাদেরকে, যে বাচ্চা দুটো জলে ডুবে মারা যায়, সেই পুকুর অব্দি যায় একটি প্রেতাত্মা আছে। আর সেই প্রেতাত্মাটি হচ্ছে একটি ছেলের প্রেতাত্মা, মানে পুরুষ মানুষ একজন। তো অনেকে দেখেছে এই পাড়ার, যে রাত 2-2-2:30টার সময় জানলা খুলে গরমের দিন ঘুমায়, তারা কিন্তু অনেকেই দেখেছে বন্ধুরা, যে একটা ছায়া মূর্তি ওই মেন রাস্তার থেকে ওই পাড়ার ভিতরে ঢুকে একদম পুকুরের ওখানে গিয়ে মিলিয়ে যায়। তো কেউ বলেনি কিছু, আবার অনেকে ঘরের মধ্যে আলোচনা করেছে যে এরকম আমি দেখলাম, এসে করলাম, কিন্তু অনেকেই জানতো যে ওখানে সত্যি একটা প্রেতাত্মা আছে। সে যে এতটা ভয়ঙ্কর তাণ্ডব করছে, সে যে পাড়ার মধ্যে এত কিছু করছে, সেটা আর কারণ মাথায় আসেনি। তারপরে যখন সেই ছেলেটিকে ওই অপারেশন করে নিয়ে আসে বাড়িতে বন্ধুরা, তখন ওর পায়ে ব্যান্ডেজ, তখন করোনার সময় তো বেশি দিন রাখছে না হসপিটালে, তখন ওর ঘরের ভিতরে মানে রান্নাঘর থেকে বাসন কোসন কে শুধু ছুঁড়ে মুড়ে ফেলে দিচ্ছে, বালিশ দুমদাম করে এদিক দিয়ে ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে, কে যে করছে, মানে যখন ওকে ঢোকাচ্ছে ঘরে হসপিটাল থেকে এনে, তখন এই ঘটনা ঘটছে। ওর মা তো কান্নাকাটি করছে, আর বাবা লোকনাথ বাবাকে ডাকছে যে ঠাকুর এটা কি হচ্ছে, মানে বাচ্চাটির বাবা, যার পা ভেঙে দিয়েছে ওই মানে প্রেতাত্মা, স্ল্যাব ফেলে দিয়ে। তো তখন ওর মা শুধু ঠাকুরকে ডাকছে, তো ওর মাকে ওর ঠাকুমা বলছে যে
মহাদেবকে চান করানোর জল আছে সেই ছেটাও। তো সেটা ছেটাতে শুরু করে তখন বাচ্চাটির মা। তারপরে যা হোক সে প্রেতাত্মার তাণ্ডব ঠান্ডা হয়, মানে ও চেয়েছিল হয়তো বাচ্চাটিকে পুরোই মেরে ফেলতে, সেটা পারেনি, সেটাই ওর রাগ, সেই কারণেই সে ওরকম করছিল। তো বন্ধুরা লাস্ট পর্যন্ত সেই ছেলেটির বাবা এক জায়গায় গণনা করায়, সেখানে বলে যে তোমার ছেলেকে মেরেই ফেলতো, যাকে যাকে ও ধরেছে সবাইকে মেরেই ফেলেছে, তোমার ছেলেকে শুধু মারতে পারেনি প্রথম কারণ ওর গলায় পইতে আছে, ঠিক আছে, যার জন্য ওর যা কিছু হবে সেটা হবে ওর হাঁটুর নিচে, পায়ের উপরে। ওর আবার ফাড়া আসছে, ও কিন্তু অত সহজে তোমার ছেলের পিছন ছাড়বে না, ও আবার ফাড়া আসছে। ওর ছেলেটির বাবা শুনে তো ভয় পেয়ে গেছে, বলছে এর কি কোনো প্রতিকার নেই? বলছে দেখো যেরকম ভগবান সত্যি সেরকম ভূতও সত্যি, ঠিক আছে। তো ছেলেকে যতটা পারবে সাবধানে রাখবে, আর যে কোনো কোথাও যাওয়ার সময় ঠাকুরের নাম জপ করে, একটু গায়ত্রী মন্ত্র জপ করে তারপরে পাঠাবে। ছেলে মানুষ ঘরে বসিয়ে রাখার তো জিনিস না, এখন মেয়েরাই বসে থাকে না বন্ধুরা। তো ওই প্রেতাত্মার তাণ্ডব কিন্তু এরকমভাবে চলেছে, আর এরকমভাবে ছেলেটাকে সত্যি সে ছাড়েনি। পরবর্তী দিনে সেই ছেলে ওইখানেই আবার অ্যাক্সিডেন্ট করে, ওই মোড়টার মধ্যেই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে বন্ধুরা। তখন কিন্তু ওই যে ভাঙা পাটা, সেই পায়ে আবার চোট লাগে, মানে তাকে কিন্তু মারার প্ল্যান করে ফেলেছে ওই প্রেতাত্মা, এতটাই ভয়ঙ্কর। আর সেই প্রেতাত্মা কোথার থেকে আসলো, কীভাবে আসলো ওই বেড়াতে কেউ জানে না, কিন্তু এই প্রেতাত্মার তাণ্ডব কিন্তু বন্ধুরা এখনও চলছে। আরও একজনকে ওই প্রেতাত্মা মেরে ফেলেছে, সেটা আর এই ভিডিওতে দিতে পারলাম না বন্ধুরা, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেবো। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ছিল এই প্রেতাত্মার ঘটনা, যে ওই যে পাড়াতে ওই প্রেতাত্মাটি থাকে সেই পাড়াতে কিন্তু অনেক মানুষকে সে মেরে ফেলেছে, আর এই ছেলেটিকেও মারার চেষ্টা করেছিল, শুধু তার পরিতের জন্য সে বেঁচে গেছে। তো বন্ধুরা আজকে এই ঘটনাটা দেওয়ার কারণটা কি সেটা তো আপনাদের আগেই বললাম, যে ধুলু বলে যে ছেলেটার সাথে এই ঘটনাটা ঘটেছে, প্রেতাত্মা ঘটনাটা ঘটিয়েছে, সেই ছেলেটি এখানেই কালকে কাজ করছিল। ওই যে ওইখানে দেখুন ওই পাঁচিলটার ওখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, জানলা দিয়ে ওই যে পাঁচিল দেখা যাচ্ছে, একটা জানলা রাস্তার পাশে, ওখানে ছেলেটা কাজ করছিল। সেই জন্য তখন আমার সাথে এই ঘটনাটা শেয়ার করলো যে কাকিমা এই ব্যাপার, ওখানে কিন্তু একটা সত্যি প্রেতাত্মা আছে, সেই কিন্তু সবার ক্ষতি করছে। সেই প্রেতাত্মার তাণ্ডব এখনও চলছে বন্ধুরা। তো ঠিক আছে, আজকে ভিডিও আর বেশি বড় করছি না। আপনারা যদি পরবর্তী ভিডিও শুনতে চান যে আর একজনকেও কী করে সেই প্রেতাত্মা মেরে ফেলেছে, অকাল মৃত্যু হয়েছে একটা ইয়াং ছেলের, অবশ্যই আমি সেই গল্পটা দেবো। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও মার্জনা করবেন। তো আজকের মতন টাটা।